আপনি দার্জিলিং এ কথা জিওগ্রাফিতে পড়লেন, পড়ে নিয়ে আপনি জানলেন যে দার্জিলিং এর মধ্যে এত পাহাড় রয়েছে, এই জিনিস রয়েছে। একজনা দেখে এলো, শেষে শোনালো আপনাকে দার্জিলিং এই জিনিসগুলো রয়েছে। আপনি যখন সাক্ষাৎভাবে গেলেন, সেখানে আপনার হিস্ট্রিটা, আপনার লেখাটা আরও মোটা হলো, কারণ আপনি চাক্ষুষভাবে অনুভবের মাধ্যমে দর্শন করেছেন। মুনি ঋষিগণের দর্শন হচ্ছে অনুভবময় দর্শন। এই অনুভবটাই হচ্ছে আমাদের সাধক জীবনের চরম পর্যায়ে। সাধক কে? যিনি সাধনা করেন সাধক, সাধনার মধ্যে তার কি কি অসুবিধা রয়েছে? ভক্তি রসামৃত সিন্ধু বলছেন, উৎপন্ন রতয় নৈবম নপসারত কৃষ্ণ সাক্ষাৎ কারোকিত সাধক পরিতৃপ্তিরা। উৎপন্ন রতয় অর্থাৎ রতি এসেছে, ভগবানের সঙ্গে প্রেম এসেছে, কিন্তু বাধাগুলি দূর হয়নি। নৈবম অপসারত, আমাদের বাধা আসছে কিনা? প্রতি কাজে কাজে সেবা করতে গিয়ে বাধা আসছে কিনা? তাহলে বাধা কিন্তু যায়নি। কৃষ্ণ সাক্ষাৎ কারোকিত, ভগবানের সাক্ষাৎকারে যোগ্য লাভ করতে পারে সে। তিনটে পয়েন্ট বলুন। অথবা আমি না থাকলে আমার পরিবার বর্গ আপনাদের কৃপা আশীর্বাদ চাইতেন, এই নাম অর্থ করবেন আপনারা সবাই। আজকে আপনাদের কাছে এইভাবে ভক্তের সমাগম হয়েছে। সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন। জীব মাত্রই তো বৈষ্ণব, আপনারা সকলেই বৈষ্ণব। তিলককে যদি গুরু মহারাজ যদি নামকে সম্মান করে দণ্ডবত জানায়, তাহলে আমরা তিলককেও সম্মান করব, কাপড়কেও সম্মান করব, বেশকেও সম্মান করব। সাধুত্ব বেশ লুকিয়ে রয়েছে তার মধ্যে। তাহলে আমি সাধুকে দেখবো, আমি ভগবানকে দেখব। আমি কি সাধুকে দেখতে পারি? আমি কি ভগবানকে দেখতে পারি? তাহলে কি করে দেখব? আজকে সায়েন্স বলছে, আজকে ম্যাটেরিয়াল নলেজ বলছে চোখ দিয়ে দেখো, আর আমাদের স্পিরিচুয়াল নলেজ বলছে কান দিয়ে দেখো। দেখুন, কারণ চোখ দিয়ে যা দেখবে সবই ভুল, অনিত্য বস্তু নশ্বর বস্তুকে দেখবে, আর কান দিয়ে যেটা দেখবে সেটা সঠিক বস্তুকে দেখবে। এই যে কান দিয়ে দেখার এর নাম হচ্ছে বেদদ্রিক দর্শন, ঠিক না? বেদদ্রিক মানে শাস্ত্রের, বেদের আর এক নাম হচ্ছে শ্রুতি। শুনে শুনে মনে রাখতে হতো। এখনকার দিনে মানুষের স্মৃতিশক্তি কমে গেছে বলে গ্রন্থ রচনা করতে হয়েছে। তাহলে কান দিয়ে দেখাটা হচ্ছে বেদদ্রিক দর্শন, আর চোখ দিয়ে দেখাটা হচ্ছে মাংসদ্রিক। মাংস খাদতি ইতি মাংস, মাংস খাচ্ছেন কিন্তু মাংস কথার অর্থ জানে না। মাম স খাদতি, মাম মানে আমাকে, সে খাবে। আমি যাকে খেয়েছিলাম সে আমাকে খাবে, এই জন্য মাংস। আপনি বলছেন বাস আমি একটা মুরগিকে কেটে খেলাম, একটা ছাগলকে কেটে খেলাম, একটা মাছকে কেটে খেলাম। তো নিউটনের থার্ড সূত্রের সঙ্গে প্রযোজ্য, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অ্যানাদার ইকুয়াল অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যাকে মারছেন দুদিন পরে সেও আপনাকে মারবে। এই সংসারের মধ্যে আপনি একটা থাপড় মারলেন, দেখবেন সঙ্গে সঙ্গে রিপ্লাই পান কিনা। এই সংসারের মধ্যে দেখুন না, পাচ্ছেন কিনা? তাহলে আপনি যাকে মারবেন সেও কিন্তু প্রতিক্রিয়া দেবে। তাহলে এই দর্শনটা হচ্ছে মাংসদ্রিক দর্শন, জড় দর্শন, নশ্বর দর্শন। আর যেটা কান দিয়ে শুনে যেটা দর্শন করবেন, কান দিয়ে কি শুনছেন? ভগবানের কীর্তন শুনলেন প্রথম থেকে। কান দিয়ে শুনলেন কি? ভগবানের কথা। কান দিয়ে শুনলেন বেদ ভাগবতের অমূল্যময় কথা। বেদ ভাগবত রচনা করেছেন মুনি ঋষিগণ। তারা লিখেছেন, মানে কোনো কাল্পনিক কোনো কাহিনী লেখেন নাই।
আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের কাল্পনিক অনেক গ্রন্থ, অনেক কিছু দেখতে পাবেন। আপনি আজকে টিভির মধ্যে, আপনি আজকে মোবাইলের মধ্যে অনেক কাল্পনিক কাহিনী দেখবেন। তারা মন গড়া সিদ্ধান্ত লিখেছে, কিন্তু মুনি ঋষিগণ তারা প্র্যাকটিক্যাল যেটাকে আচরণ করে হৃদয়ের মধ্যে অনুভব করেছেন, সেইটাকে তারা লিখেছেন, অন্য কোনো কিছু নেই। আপনি দার্জিলিংয়ে কথা জিওগ্রাফিতে পড়লেন, পড়ে নিয়ে আপনি জানলেন যে দার্জিলিংয়ের মধ্যে এত পাহাড় রয়েছে, এই জিনিস রয়েছে। একজনা দেখে এলো, শেষে শোনালো আপনাকে দার্জিলিং এই জিনিসগুলো রয়েছে। আপনি যখন সাক্ষাৎভাবে গেলেন, তখন আপনার হিস্ট্রিটা, আপনার লেখাটা আরো মোটা হলো, কারণ আপনি চাক্ষুষভাবে অনুভবের মাধ্যমে দর্শন করেছেন। মুনি ঋষিগণের দর্শন হচ্ছে অনুভবময় দর্শন। এই অনুভবটাই হচ্ছে আমাদের সাধক জীবনে চরম পর্যায়ের কথা। সাধক কে? যিনি সাধনা করেন সাধক, এই সাধনার মধ্যে তার কি কি অসুবিধা রয়েছে? ভক্তি রসামৃত সিন্ধু বলছেন, উৎপন্ন রতয় নৈবন্য অপসারত কৃষ্ণ সাক্ষাৎ কারণকৃত সাধব পরিকীর্তিতা। উৎপন্ন রতয় অর্থাৎ রতি এসেছে, ভগবানের সামনে প্রেম এসেছে, কিন্তু বাধাগুলি দূর হয়নি। নৈবন্য অপসারত, আমাদের বাধা আসছে কিনা? প্রতি কাজে কাজে সেবা করতে গিয়ে বাধা আসছে কিনা? তাহলে বাধা কিন্তু যায়নি। কৃষ্ণ সাক্ষাৎকারকৃত, ভগবানের সাক্ষাৎকারের যোগ্য লাভ করতে পারে সে। তিনটে পয়েন্ট বলল। কি কি বলল? উৎপন্ন রত সাধক যে হবে, ভগবানের চরণে প্রীতি এসেছে, প্রীতি না করলে সেবা করবে কেন, ভজন করবে কেন? কিন্তু প্রীতিটা দৃঢ় হয়নি। কেন দৃঢ় হয়নি? ওই বাধাগুলি থাকার জন্য। নৈবন্য অপসারত, বহু বাধা রয়েছে তার। ওই বাধাগুলি হচ্ছে পূর্ব জন্মের কর্মফল থেকে বাধা, এবং এই বাধাগুলি কাটলে কৃষ্ণ সাক্ষাৎকারকৃত ভগবানের কাছে পৌঁছে যেতে পারবে, ভগবানের সাক্ষাৎকার লাভ করতে পারবে, তিনি সাধক। তিলক করলাম, মালা করলাম, হরিনাম নিলাম, সাধক হতে পারি না। এই পয়েন্টগুলি থাকবে, তবে সাধক হবে। এইটা গোটা থেকে জানলাম আমরা। ভক্তি রসামৃত সিন্ধু কে লিখেছেন? রূপ গোস্বামী পাদ। রূপ গোস্বামী পাদ কে? মহাপ্রভুর পার্শ্বদ। মহাপ্রভু কে? ভগবান। তাহলে ভগবানের পার্শ্বদ ভক্তগণ লিখেছেন ভগবানের কথাকে অনুভব করে, ঠিক কি না? টাইম কটা হয়েছে? কটা আছে? আর 10 মিনিট আছে। হরিকথা শেষ তাই। আমরা আচার্যপাদকে যখন দেখেছি 24 ঘন্টায় হরিকথা বলতো, খাওয়া দাওয়া ঘুমিয়ে ঘুমানো সব বাদ। আমরা যেতাম ছোটবেলাতে, তখন হাফ প্যান্ট পরে, বয়স কত, খুব কম বয়স, তখন যেতাম গুরুদেবের কাছে। গুরুদেব বলছে, এই তোমার বাথরুম পরে আসতে পারো না, ধুতি পরতে পারো না। আমরা ধুতি পরতে জানি না। তখন বলছেন যে নাসি মহারাজকে ডাকতেন, এই আসো ধুতি পরিয়ে দাও তাকে। ধুতি পরতাম, সামনে বসতাম, মৃদঙ্গ বাজাতাম, 24 ঘন্টা হরি কথা বলতাম। আমরা সরল মনে যেতাম। গুরুদেবকে জিজ্ঞেস করলাম, গুরুদেব এত যে কেন গলা ব্যথা হয় না? দূর খোকা, গলা ব্যথা কেন হবে? এ তো ভগবানের নাম। কিন্তু তুমি বলবে, দেখবেন কোনোদিন গলা ব্যথা কোনোদিন হবে না। গলার সমস্ত রোগ, ভগবানের নাম করতে গেলে ভগবান নামের মধ্যে রয়েছেন, আছেন কিনা? আর আপনি শুধু যদি চিল্লাই করতে বলছেন যে আমি নিচের দিকে চিৎকার করছি, গলা বসে গেল। আর আমাদের শচীন প্রভু তো 2 ঘন্টা ধরে চেঁচিয়েই যাচ্ছে, গলাতে বসেনি। আমরা তো চেঁচিয়েই যাচ্ছি, গলাতে বসেনি। গলা বসবে যেদিন ধরবে, যেদিন আপনি ভগবানকে বাদ দেবে, আপনার মৃত্যু ঘনিয়ে আসবে। কফ ভূত থেকে শুরু করে সব কিছু ধরে আপনার গলাকে বসিয়ে দেবে। সেই গলার মধ্যে আপনার ভগবানের নাম উচ্চারিত হবে না। তাই গৌর হরি 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 হরি। এই জন্য অনেক জন্মে পূর্ণ কৃত, অনেক জন্মে পূর্ণ হলে, অনেক জন্মে ভক্তর মুখে স্বীকৃতি হলে সাধু দর্শন হয়।
সাধু সঙ্গ হয়, সাধু সঙ্গ হয় মানে সাধুর সম্যক রূপে গমন। সাধুর পেছনে পেছনে ছুটে, মানে সাধু যেখানে যাবে সেখানে ছুটবে, উত্তর দিকে যাচ্ছে উত্তর দিকে তা নয়। সাধুর ভজন অভিলাষটাকে নিয়ে যেতে হবে, কেমন কেমন ভজন করছে, কেমন কেমন ভাবে চলছে, ওটাকে বলা হয় অনুসরণ। অনুকরণ নয়, অনুকরণ করলে গেল। চুনগোলা জল আর দুধ, দুটো দেখতে কি আলাদা? দুটো রং কি লাল নয় তো? একটা লাল একটা সাদা, দুটোই কিন্তু সাদা, কিন্তু দুটো যদি খান কোনটা খেলে বেশি কাজ করবে? দুধটা খেলে। আর চুনগোলা জলটা খেলে কি হবে? অনুকরণটা হলো চুনগোলা জল, আর দুধটা হলো অনুসরণ। সাধুদের অনুসরণ করো, গুরুদেব যেটা বলেছেন, সাধু যেটা বলেছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করো। একজন সন্ন্যাসী, তিনি এসে সংসার ত্যাগ করে বড় হয়েছেন, অনেক বাধার সম্মুখীন হয়েছেন, জীবনটাকে তৈরি করেছেন। এখন সেই সন্ন্যাসী সেই রূপ দেখে কেউ যদি বলে আমি তাড়াতাড়ি সন্ন্যাসী হব, মানে গাছটাকে পুঁতে দিয়ে একদিনে ফল খাবো, কে কি করলো? অল্প দিনের মধ্যে কার কাছে গেলে আমি তাড়াতাড়ি সন্ন্যাসী হতে পারবো? দেখে গেল যে কেউ তো সন্ন্যাস দিচ্ছে না, কারণ ট্রেনিং দিতে হয়। তখন নিজে নিজেই এইরকম একটা দণ্ড নিয়ে নিল আর এরকম কাপড় নিয়ে বসে গেল। বলুন তাহলে কি হবে? এটাকে বলা হয় অনুকরণ, অনুসরণ নয়। অনুসরণ আমাদের গুরুবর্গ অনুসরণ করিয়েছেন। গুরুপানুগ, ভক্তিবিনোদ অনুভব আছে কিনা? প্রভুপাদের অনুভব আমরা পরপর অনুসরণ বৃত্তিটাকে দেখিয়েছেন। প্রেজেন্ট গুরুদেব তার আগের গুরুদেবকে অনুসরণ করছেন, তার আগের গুরুকে অনুসরণ করছে। এইভাবে আপনি যদি বলেন যে আমি তো গোস্বামী পাদের শিষ্য, আমি তো গুরু মহারাজের শিষ্য, আমি আর বর্তমান গুরুদেবকে সম্মান করব কেন? আমার দরকার নেই। তাহলে কিন্তু মূল গাছের মধ্যে আপনি কেটে দিলেন, আর গাছটা বাড়বে না। যতটুকু উঠেছিল গোড়াটাই কেটে দিলেন আপনি। কিংবা যে গাছের মধ্যে যে গাছটা উঠেছিল সেই গাছের মধ্যে বসে আপনি সেই গাছের ডালকে কাটলেন, ধস করে পড়ে গেলেন। প্রেজেন্ট গুরুদেবের কাছে সমস্ত গুরুবর্গের কৃপা লুকায়িত রয়েছে, এটাকে বুঝতে হবে। পরিচালনা করছে, ওই জন্য আমাদের বংশীদাস বাবাজি মহারাজ বলেছেন ভক্তের হৃদয়ে গুরু থাকে অহর্নিশ। গুরু কোথায় থাকে? আরে গুরুদেব তো মুম্বাই চলে গেছে, এখানে থাকেনি। আপনাদের হৃদয়ে আছে গুরুদেব? বলেন আছে কিনা? হ্যাঁ কিনা? আছে। গুরুদেব যদি না থাকতেন এখানে আসতে পারতেন না। তো গুরুদেব প্রত্যেকে হৃদয়ের মধ্যে রয়েছে, চেতনা দিচ্ছেন, চৈত্য গুরুরূপে কাজ করছেন, দিচ্ছেন কিনা? সকাল থেকে রাত্রি পর্যন্ত যা অনুশীলন করছেন, ওই অনুশীলন করছেন মানে আপনি গুরুদেবকে ফলো করছেন। অনুশীলন করেননি, ফাঁকি মারছেন মানে গুরুদেবকে আপনি বাদ দিয়েছেন। ওই জন্য গুরুদেব কেন গালি দেন? তোমাকে দীক্ষা দেবো না, তুমি জয় বন্দনা করনি, তুমি দশবিধ নামপুরাণ মুখস্থ করনি, তুমি তিলকমন্ত্র তোমাকে আমি দীক্ষা দেবো না। মন খারাপ হয়ে গেল, আর একটা গুরুর কাছে দীক্ষা নিয়ে এলো। বাস, অনেক গুরু তো বসে রয়েছে। রাস্তাঘাটে গুরু আছে, আপনি জেনেন না তো কি আছে, আরো তো গুরু রয়েছে। ঠিক আছে, জল ভারী করবার জন্য গুরু আসতে শুরু করলো, তাতে কি হলো? নিজের জীবনটা বরবাদ হয়ে গেল। প্রকৃতভাবে ওই জন্যই একটা কথা, আমারই শিক্ষাগুরুপে পূর্বতন আচার্যদেবের শিষ্য ছিলেন, আমার নামেই পূজ্যপাদ হরিজন মহারাজ, ভক্তি জীবন হরিজন মহারাজ। ছোট ছিলাম তখন সেবা করার সৌভাগ্য পেয়েছিলাম। তিনি একটা কথাই বলেছেন, আজও পর্যন্ত কানে লাগে, বৈষ্ণব শাস্তে যেও না, বৈষ্ণব হবার জন্য চেষ্টা করো। সাজা বৈষ্ণব অনেক রয়েছে, সব উল্টে পাল্টে পড়ে যাবে। খাঁটি বৈষ্ণব হও, জীবনে অনেক কিছু লাভ করতে পারবে, অনেক দূরে এগিয়ে যেতে পারবে, ঠিক না? হরি হরি। এই জন্য সৎসঙ্গ
স্বাস্থ্য সেবনাদিবি প্রেমাদি জায়তে। সাধু সঙ্গ করতে করতে স্বাস্থ্যে বিশ্বাস আসবে। স্বাস্থ্যে বিশ্বাস আসবে না সাধু সঙ্গ না করলে, তখনই প্রেমটা লাভ হবে, প্রেমের মধ্যে তখন প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, সেটাই। তাহলে আমাদের লাস্ট কথা কি হলো বলুন তো? সাধু সঙ্গটা হচ্ছে মুখ্য কথা। সেই সাধু সঙ্গই আপনাকে সর্বশেষ পর্যায় পর্যন্ত নিয়ে যাবে। সাধুই আপনাকে সাধু চেনাবে, সাধুই আপনাকে গুরু চেনাবে, সাধুই আপনাকে ভগবানের কাছে পৌঁছে দেবে, সাধুই আপনাকে ভগবানের সেবার সঙ্গে সংযুক্ত করে দেবে। এই জন্যই সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই জন্য নামহট্টে যারা আসছেন, সকলে এসেছেন, সকলকে আমি দণ্ডবাদ প্রণাম জানাই। কারণ সকলে এসেছেন, ভগবানের কথা শ্রবণ করছেন। কিন্তু একটা রিকোয়েস্ট সকলের কাছে রাখি, যে নিজেদের ভজনটাকে, যারা হরিনাম নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, নিজেদের ভজনটাকে তারা আস্তে আস্তে করে ডেভেলপ করুন, উন্নতি করুন। তাতে গুরুদেব খুশি হবেন, তাতে বৈষ্ণব খুশি হবেন, তাতে শিক্ষা গুরু খুশি হবেন। লোক সাজামি করবেন না, আপনি ঠিকভাবে ভজন করবেন, ঠিকভাবে এগোবেন, দেখবেন জীবনে সর্বশ্রেষ্ঠ লাভ করতে পারবেন। আমাদের সময় প্রায় অতিবাহিত হয়ে গেল। এরপরে কীর্তন হবে, কীর্তন হবে তো, কীর্তনের পরে প্রসাদের ব্যবস্থা রয়েছে। জায়গা খুব ছোট, সময়ও লাগবে অনেক, পরিবেশন করতে সময় লাগবে, ঠিক না? এই জন্য আপনারা আবার কোনোদিন যদি আপনাদের দর্শন পাই, সেটা আমার ভাগ্যের কথা। মনসা কল্পতরু ভস্য। হরে কৃষ্ণ। আপনারা এতক্ষণ আমাদের গৌড়ী মিশনের অন্যতম প্রচারক ত্রিবেণী স্বামী ভক্তিহারী হরিজন মহারাজের শ্রীমুখ থেকে অমৃতময় এবং শিক্ষামূলক অনেক কথা আমরা সবাই শ্রবণ করলাম, আপনারা সবাই শ্রবণ করলেন। এখন আমাদের দক্ষিণ 24 পরগনা গৌড়ীয় নামহট্ট সংঘের, গৌড়ী মিশন নামহট্ট সংঘের প্রাক্তন কোষাধ্যক্ষ আমাদের শ্রীপাদ বক্রেশ্বর দাস প্রভুজি, ওনার বয়সের ভারতের জন্য উনি তার পদ থেকে তিনি সরে এসেছেন, কিন্তু তার প্রতি আজও আমাদের শ্রদ্ধা রয়েছে। তিনি যে কদিন আমাদের নামহট্টের সেবা করেছেন, খুব আদরের সঙ্গে, যত্নের সঙ্গে, প্রীতির সঙ্গে সেবা করেছেন। তাই তার অমূল্য বক্তব্য তিনি 1 মিনিট বলবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি আপনাদের কাছে কৃপা আশীর্বাদ চাইতে এসেছি। আপনারা আমার কৃপা আশীর্বাদ করুন। আমি এই যে নামের হাট, আমার সচিব প্রভু তাই প্রতি বছর আপনাদের চরণ দর্শন যেন করতে পারি, আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি আমার পরিবারবর্গ আমরা প্রতিজ্ঞা করেছি যে যতদিন আমার এই বাসস্থান থাকবে আপনাদের কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য আমি, অথবা আমি না থাকলে আমার পরিবারবর্গ আপনাদের কৃপা আশীর্বাদ চাইতে এই নামহট্ট করবেন। আপনারা সকলে আমার কৃপা। আজকে আপনাদের কাছে আমার কোনো বাহাদুরি নেই, শুধু আপনাদের কৃপা আশীর্বাদ পেয়েছি বলে এইভাবে ভক্ত সমাগম হয়েছে। এই কৃপা আশীর্বাদটা প্রতি বছর যেন আমি পেতে পারি, আমি না থাকলে আমার পরিবারবর্গ যেন সেটা পেতে পারেন। আপনারা এই কৃপা আশীর্বাদ আপনাদের হাত তুলে যে সমর্থনে আমি আপ্লুত, আমি গর্বিত, আমি ধন্য, আমার জীবন ধন্য।
আমি সচিব প্রভুকে গৌরী মিশনের আমাদের নাম হট্টের সচিন বাবু কর্তাকে আমি এই অনুরোধ করব, এই বাড়িতে এই ভক্তদের কৃপাশীর্বাদ 4 জনে প্রথম নাম হট্ট তিনি যেন আশীর্বাদ করেন, তার আশীর্বাদে প্রতি বছর যেন এখানে প্রথম নাম হট্ট হয়। এইভাবে হরে কৃষ্ণ। আপনারা তার প্রার্থনা সবাই খুব মনোযোগ দিয়ে শুনলেন, তিনি আরতির সঙ্গে বললেন। তো সব কিছুই গৌর সুন্দরের ইচ্ছা ব্যতীত কিছু হয় না, গুরু গৌরাঙ্গের ইচ্ছায় সব কিছু হয়। আমরা নিমিত্ত মাত্র, আমরা কেউ নই। আমরা যদি মনে করি আমরা নামহট্ট চালাচ্ছি, তাহলে আমাদের মূর্খতা ভেতরে রয়েই গেল। গুরু গৌরাঙ্গের কৃপা ব্যতীত গুরুদেবই নামহট্ট চালাচ্ছেন, তিনি যেভাবে আমাদের পরিচালনা করবেন আমরা সেইভাবেই সবাই চলব। হরে কৃষ্ণ। এখন কীর্তন হবে, মহামন্ত্র হবে, তারপর সবাই প্রসাদ পাবেন। তো প্রসাদ পাওয়ার জন্য আমাদের ব্যবস্থাপনার ব্যাপারে আমাদের বিষয়পুর একটু পরে আপনাদেরকে বলবেন, নির্দেশ দেবেন। তার আগে আমাদের কীর্তন হবে, তো সবাই এখন কীর্তন করবে। আর সকলের কাছে বিশেষ অনুরোধ, ট্রেন ধরবার জন্য সকলে তাড়াহুড়ো করবেন না। অন্তত প্রয়োজন হলে 2টো ব্যাচ যদি হয় আপনারা একটু মানিয়ে নেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। আর এমনভাবে আপনারা কেউ বসবেন না যে পরিবেশন করতে অসুবিধা হয়, সেটা পরে আসবো আমরা সে কথায়। এখন একটা কীর্তন হবে, তার আগে আমাদের জয়শ্রী 1 মিনিট ওনাকে আমি সময় দিচ্ছি। তার এই যে নামহট্টের জন্য উনি বারেবারই আমাকে ফোন করেছেন, বলবেন তার নিজের বক্তব্য। হরে কৃষ্ণ, দণ্ডবত। আমি আমার আঁচল পেতে এখানে সমবেত বৈষ্ণবগণের কাছে তাদের চরণ রেণু কৃপা ভিক্ষা চাইছি। আমি যতদিন বাঁচি ততদিন যেন আপনাদের চরণ রেণু আমার আঁচলে থাকে, সেই চরণ রেণু যেন সম্বল হয়, আর সেই চরণ রেণু নিয়ে যেন আমি ভজন করতে পারি। আপনারা আমাকে চরণ ছাড়া করবেন না। বাবার সময় যদি ফুরিয়ে যায়ও, সবাইকে তো চলে যেতেই হয়। বাবার ধারা যা যদি বজায় রাখা যায় সেইটুকু কৃপাশীর্বাদ দেবেন, আর কিছু নয়। আপনারা সবাই যাওয়ার আগে চরণ রেণু আমাকে দিয়ে যাবেন, এইটুকু কৃপাশীর্বাদ করবেন। এখন কীর্তন হবে। আমাদের পূর্বতন আচার্য ভক্তিশ্রী পরিব্রাজক গোস্বামী মহারাজ গোস্বামীবাদের একটি কীর্তন। আর নেউতলা কাষ্টগড়া স্টপেজ, নেউতলা স্টপেজে নেমে ডান দিকে ঢুকে যাবেন, কাষ্টগড়া। আর নামটা কিন্তু আপনার খুব পরিচিত নাম, যে নামটা আপনাদের সকলের জানা আছে। আচ্ছা, রাধারানীর ননদের নাম কি ছিল? হ্যাঁ, না, ভুল হয়ে গেল। রাধারানীর ননদের নাম কি ছিল? কুটিলা। আর তার শাশুড়ির নাম কি ছিল? জটিলা। এখন সামনের দিনে রাধারানীর ননদের বাড়ি নামহট্ট হবে। আচ্ছা, কার বাড়ি নামহট্ট এবার আপনার জোরে বলুন? হ্যাঁ, কুটিলা দাসী। তার নাম কি? কুটিলা দাসী। তাহলে নেউতলা কাষ্টগড়া, গ্রামের নাম কাষ্টগড়া, আর স্টপেজ হলো নেউতলা। বোচরণ স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো, টোটো, মেশিন ভ্যান যা ধরবেন একবার নেউতলা স্টপেজে নামবেন। কি বললাম? আর যদি মনে করলে যে 10টা টাকা দেওয়ার দরকার নেই, একটু সোজা টান মারবেন মেন রোড ধরে নেউতলা স্টপেজ, 5 মিনিটেই নেউতলায় পৌঁছে যাবে। বোঝা গেল? হরে কৃষ্ণ। এখন কীর্তন আরম্ভ হচ্ছে, সবাই রেডি? ঠিক আছে, হয়ে যাবে। নাচে নাচা, হাসে হাসা, কাঁদে কাঁদায় গোরা। সবাই গাইবে। হাসে হাসা, কাঁদে কাঁদায় গোরা। নাচে
হাসে হাসায় কাঁদে কাঁদায় গোরা নাচে নাচায় হাসে কাঁদে কাঁদায় গোরা কে দিবে সাক্ষ্য সব লীলা যার যশ জগত জোড়া কে কে দিবে সাক্ষ্য এসব লীলা যার যশ জগত জোড়া কে দিবে সাক্ষ্য এসব লীলা যার যশ জগত জোড়া হাসে নাচা হাসে হরি হরি কাঁদায় গোরা হাসে নাচা হাসে হাসা কাঁদে কাঁদায় গোরা নাচে নাচা হাসে হাসা কাঁদে কাঁদায় গোরা নাচে নাচা হাসে হাসা কাঁদে কাঁদায় গোরা মধুর মাধুরী ছড়িয়ে বেড়া এমনই গোরা সভা মধুর মাধুরী ছড়িয়ে বেড়ায় এমন গোরা সভা মধুর মাধুরী ছড়িয়ে বেড়ায় এমনই গোরা সভা মধুর মাধুরী ছড়িয়ে বেড়ায় এমন গোরা সভা লোহিব জাগে আরি সকল মন্ত্র লোহিব জাগে আরি সকল মন্ত্র লোহিব মন্ত্র জাগে আরি সকল মন্ত্র লোহিব জাগে আরি সকল মন্ত্র নাচে নাচায় হরি হরি কাঁদে কাঁদায় গোরা নাচে নাচায় হাসে হাসায় কাঁদে কাঁদায় গোরা অনুকূল বাতে প্রফুল্লিত প্রফুল্লিত রজনী পরিকল্পনা অনুকূল বাতে প্রফুল্লিত হয় দিবস রজনী পরিকল্পনা অনুকূল বাতে প্রফুল্লিত হয় দিবস রজনী পরিকল্পনা হরি হরি স্বভাবে নাহি তো চাবা নিজে যাবায় মাদনা স্বভাবে নাহি তো চাবা নিজে যাবায় মাদনা নাচে নাচা ভাষা কাঁদে কাঁদায় গোরা নাচে নাচা হাসে ভাষা কাঁদে কাঁদায় গোরা
মাধুর্যময় সত্য সুন্দর আনন্দ বর্ধনকারী চরিত সত্য সুন্দর আনন্দ সত্য সুন্দর মাধুর্যময় আনন্দ বর্ধনকারী চরিত সত্য সুন্দর মাধুর্যময় আনন্দ বর্ধনকারী চরিত সবার আকর্ষণ বেদনা নিরাশ দুর্জয় গাইলে গীত সবার আকর্ষণ বেদনা নিরাশ দুর্জয় গাইলে গীত দুর্জয় গাইলে গীত সবার আকর্ষণ বেদনা নিরাশ দুর্জয় গাইলে গীত সবার আকর্ষণ হরি হরি দুর্জয় গাইলে গীত সবার আকর্ষণ বেদনা নিরাশ দুর্জয় গাইলে গীত নাচে নাচে সম্পূর্ণতা দায়ী এমনই স্বভাবে মাধুর্য সম্পূর্ণতা দায়ী এমন স্বভাবে সম্পূর্ণতা দায়ী এমনই স্বভাবে মাধুর্য সম্পূর্ণতা দায়ী এমন স্বভাবে গুণান্বিতা গোরাচা প্রকাশিত যাহা বিকশিত তার উদার নাচে নাচা হাসে হাসায় নাচে নাচা
দেবাশিস প্রভু আপনাদের সুললিত কণ্ঠে মহামন্ত্র কীর্তন এবং নৃত্য করাবেন। হরে কৃষ্ণ। হরিবল হরিবল। লেগে বড় না, দুটো বেজে গেছে। ঠিক আছে ঠিক আছে, এবার মহামন্ত্র কীর্তন হরি হয়ে যাবে। হ্যাঁ চল, ওতেই দেখবে আরো পাঠ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ 3টে বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম আর দেরি করে লাভ নেই। আনন্দই আনন্দ, কিন্তু হরি বল সময় কারো জন্য থেমে থাকে না। চল চল। ও হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই দুটি বাপা তুলে হাত সব নিচু হয়ে যাচ্ছে। খিদে পেয়েছে, রান্না তো হয়ে গেছে, আমরা লাভলি দেব। কোনো অসুবিধা আছে? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কীর্তন শেষ, একদম রেডি। কি দেবে ভাই? মহাপ্রসাদ। মহাপ্রসাদ দুটি বাবা তুলে সাহস করে খিদে বেড়ে যাক, কোনো অসুবিধা নেই। অন্য স্টক করা আছে, রাধারানী ভান্ডার খুলে দেওয়া হয়েছে, কোনো চিন্তা। ওই কি হলো? এদিকে আবার ধোয়া চলে গেছে। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
কিচ্ছু আর বাকি রাখেনি। আপনারা হয়তো হালকা হালকা রেখে দিয়েছেন, কিন্তু দেওয়ার কিছু বাকি রাখেনি, পুরোটাই দিয়ে দিয়েছে ভগবানের জন্য। আপনারা সামনে নামাটা আসছেন তো? কি সবাই আসছেন তো? না বাবা, প্রথম নামাট্য বলে এসেছি, পরের বারে আর যাবো না। খেলা পড়ে গেল, পরেরটা যাবে, আমরা জোর করে বলবো। পরেরটা হচ্ছে রাধারানী। ও আচ্ছা, পরেরটা নামাট্য কোথা আপনারা বলুন তো? তাই দুটি বাপা তুলে হাত সব নিচু হয়ে যাচ্ছে। খিদে পেয়েছে, রান্না তো হয়ে গেছে, আমরা লাভলি দেবো। কোনো অসুবিধা আছে? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কীর্তন শেষ, একদম রেডি। কি দেবে ভাই? মহাপ্রসাদ, মহাপ্রসাদ। দুটি বাপা তুলে সাহস করে খিদে বেড়ে যাক, কোনো অসুবিধা নেই। অন্য স্টক করা আছে, রাধারানী ভান্ডার খুলে দেওয়া হয়েছে, কোনো চিন্তা। ওই কি হলো? এদিকে আবার ধোয়া চলে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় দিলে কি হবে? জয় দিলে কি হবে? জয়ী হবে, মঙ্গল হবে। যে যত জোরে জয় দেবে তার তত মঙ্গল হবে। এখন জয় জয়
বৈষ্ণব আগমন, হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ, মহা মহোৎসব কি জয় জয় বক্রেশ্বর প্রভু, তার পরিবারবর্গ, আত্মীয় পরিজন আদি কি জয় জয় গ্রামবাসী বৃন্দ কি জয় জয় সমবেত ভক্ত মণ্ডল কি আজকের আনন্দ কি আজকের আনন্দ কি ভগবান মঙ্গলময় হরিনাম সংকীর্তন কি জয় গৌর হরে কৃষ্ণ। Audio Jungle.